6 মার্চ রাজ্য সফরে এসে ইস্ট ওয়েস্ট মেট্রোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর শুক্রবার সকাল থেকে শুরু হলো গঙ্গার নেচ দিয়ে মেট্রো পরিষেবা। পাশাপাশি এই ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবাকে কেন্দ্র করে উঠে এলো নয়া বিতর্ক। পুরনো জায়গা পুনর্বাসনের দাবিতে হাওড়া ময়দান মেট্রোর সামনে বিক্ষোভে শামিল হন হাওড়া ফ্রি মার্কেট হকার্স কর্নার ব্যবসায়ী সমিতির সদস্যরা। তাদের অভিযোগ, 2009 সালে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিকল্পনার সময় কেএমআরসিএল এবং রাজ্য সরকারের তরফে তাদের পুরনো মার্কেট প্লেস ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়, কিন্তু মেট্রো চালু হয়ে গেলেও তাদের জমি ফেরানো হয়নি। আজকে 13 বছর হয়ে গেল সি মার্কেট ব্যবসায়ী সমিতির নিজেদের আজকে অস্তিত্ব নেই যে আমরা আগামী দিন ব্যবসাটা নিজের জায়গায় করতে পারবো কিনা এবং আমাদের যে দোকান সেটা আমরা থাকবে কিনা, এই নিশ্চয়তার মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি। মেট্রো হয়েছে ভালো, কিন্তু আমাদের পুনর্বাসন চাই। আমাদের যে পাওনা গণ্ডা আছে সেটা আমাদেরকে মিটিয়ে দিতে হবে অবিলম্বে। এই যে আমাদের দাবিতে আজকে আমরা ধর্ণা সমাবেশ করেছি। ইস্ট ওয়েস্ট মেট্রো চালুর প্রথম দিন মেট্রো সফরে আসেন হাওড়া সদরের বিজেপি প্রার্থী ডক্টর রথীন চক্রবর্তী। মেট্রো সফরে এসে প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন তিনি। আমরা প্রথমেই ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে, আমাদের সুনাগরিকদের পক্ষ থেকে আমরা তাকে অজস্র হাজার বার প্রণাম জানাই যে এই পরিষেবা তিনি শুরু করলেন। এটা কেবলমাত্র তার পক্ষেই সম্ভব, যেটা কেবলমাত্র ভারতবর্ষ নয়, এশিয়ার একটা অন্যতম নিদর্শন হয়ে দাঁড়ালো। গঙ্গার তলা দিয়ে সংযুক্ত হলো কলকাতা মহানগরী এবং হাওড়া নগরী। অন্যদিকে পুরনো মার্কেট প্লেস ফেরানোর বিষয়ে মেট্রো কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন হাওড়া ফ্রি মার্কেট হকার্স কর্নার ব্যবসায়ী সমিতির সদস্যরা। কোন পথে ব্যবসায়ীদের ভবিষ্যৎ, উত্তর মিলবে সময়। দেবকুমার দে ও প্রসেনজিৎ অধিকারীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।